আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি সোহেল আহমেদ, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান, সাপাহার কলেজ নওগাঁ। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর চ্যাপ্টারে দ্বিতীয় পার্ট আমাদের ভেক্টর রাশিগুলোর যোগ শিখব। আজকে তাহলে আমরা পাঠে চলে যাই। আমরা ভেক্টর রাশির যোগ সম্বন্ধে জানবো। তবে আমরা গতদিন আমরা জেনেছিলাম যে ভেক্টর রাশিকে কিভাবে তীর চিহ্নিত সরলরেখার সাহায্যে উপস্থাপন করা যায়। আমরা ধরে নিই যে কয়েকটি ভেক্টর যোগের যে সাধারণ নিয়ম সেটি আমরা প্রথমে শিখে নিই। ভেক্টর যোগের সাধারণ নিয়ম। সাধারণ নিয়মটি কি? আমরা ধরে নিই যে এটা একটা ভেক্টর এ বি, একটা ভেক্টর, সেটিকে আমরা পি দ্বারা চিহ্নিত করলাম। আরেকটি ভেক্টর হচ্ছে আমরা ধরে নিলাম যে হচ্ছে কিউ ভেক্টর। আরেকটি ভেক্টর আমরা ধরে নিলাম যে হচ্ছে সেটিকে আর ভেক্টর হিসেবে চিহ্নিত করলাম। এখন এই ভেক্টরগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে ক্রিয়াশীল করছে। ধরে নিই যে আমরা হচ্ছে বাড়ি থেকে বাজারে গেলাম, বাজারে যে একটা কলম কিনলাম, কলম কেনার পরে আমরা হচ্ছে সেখান থেকে খাতা কেনার জন্য হচ্ছে আরেকটি দোকানে গেলাম। যাওয়ার পর সেখান থেকে আমরা কলেজে গেলাম। এই তিনটা ঘটনাকে আমরা হচ্ছে যে সেই সময় যে আমাদের স্মরণ ঘটেছে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গাতে যে আমরা নির্দিষ্ট দিকে যে অবস্থান্তর ঘটেছে, সেই অবস্থান্তরগুলোকে পি কিউ আর দ্বারা চিহ্নিত করলাম। এখন আমরা হচ্ছে আমরা বাড়ি থেকে যে কলেজে যে অবস্থান করছি, এটি হচ্ছে আমাদের বাড়ির সাপেক্ষে হচ্ছে কলেজের সরণ, যেটিকে আমরা হচ্ছে লব্ধি বলবো। অর্থাৎ হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের কলেজ যাওয়া, কিন্তু কলেজ যেতে লেগে আমরা একটা দোকানে কলম কিনলাম, স্টেশনের দোকান থেকে কলম কিনলাম, কিন্তু হচ্ছে সেখানে আমাদের খাতা পছন্দ হলো না বলে আরেকটি দোকানে গেলাম, সেখান থেকে একটা খাতা কিনলাম, খাতা কলম কিনে আমরা হচ্ছে কলেজে পৌঁছালাম। তাহলে একে যদি হচ্ছে যোগ করে আমাদের হচ্ছে যে অবস্থানগুলোকে যোগ করি, তাহলে প্রথমে বলা হচ্ছে যে সাধারণ নিয়ম বলছে যে প্রথম ভেক্টরটি শীর্ষবিন্দু। আমরা জানি যে এই বিন্দুটা পাদবিন্দু আর বি বিন্দুটা শীর্ষবিন্দু। প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে মান ও দিক ঠিক রেখে দ্বিতীয় ভেক্টরকে হচ্ছে স্থাপন করতে হবে, দ্বিতীয় ভেক্টর পাদবিন্দুকে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে স্থাপন করতে হবে। তাহলে আমরা এ এবং হচ্ছে এ বি ভেক্টরকে অর্থাৎ পি ভেক্টরকে আমরা স্থাপন করলাম। করার পরে হচ্ছে এইটিকে আমরা এখন হচ্ছে মান এবং দিক ঠিক রেখে আমরা হচ্ছে কিউ ভেক্টরকে স্থাপন করলাম, যেখানে কিউ ভেক্টরের পাদবিন্দু বি বিন্দুতে এবং হচ্ছে শীর্ষবিন্দুকে আমরা সি দ্বারা চিহ্নিত করলাম। এবার হচ্ছে অর্থাৎ হচ্ছে এ থেকে বিতে, অর্থাৎ হচ্ছে কলম কেনার দোকানে গেলাম, তারপরে হচ্ছে খাতা কেনার দোকানে গেলাম, এবার হচ্ছে আমরা হচ্ছে কলেজে যাব। তাহলে কলেজে যাওয়ার জন্য ঠিক একইভাবে হচ্ছে আমরা আর ভেক্টরকে স্থাপন করলাম। এই আর ভেক্টরকে স্থাপন করলাম। তাহলে আমাদের হচ্ছে কোথা থেকে কোথায় গেলাম, আমাদের হচ্ছে আর ভেক্টরটিকে আমরা যাওয়াতে আমাদের একটু অঙ্কনের সুবিধার জন্য আমরা একটু করে নিলাম। তাহলে পরে হচ্ছে এই যে হচ্ছে শেষ বিন্দু আমরা পেলাম, এই বিন্দু থেকে এই যে ডি বিন্দু পেলাম। তাহলে আমাদের লব্ধি হলো হচ্ছে এডি হচ্ছে লব্ধি, অর্থাৎ আমাদের হচ্ছে লব্ধি সরণ ঘটলো হচ্ছে এডি, যেখানে প্রথমে প্রাথমিক সরণ ঘটেছিল এবি, তারপরে বিসি, তারপরে হচ্ছে সিডি, এবং তিনটাকে যোগ করার পরে পেলাম হচ্ছে এডি। অর্থাৎ আমরা এটাকে জেনারেলাইজ করে আমরা বলতে পারি সাধারণ নিয়ম কি হচ্ছে যে প্রথম ভেক্টরের
শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টর পাদবিন্দু, এরূপ ভাবে যদি অন্যান্য আরো ভেক্টর থাকে তাহলে সবগুলো ভেক্টর স্থাপন করার পরে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুতে অঙ্কিত সরলরেখায় কি করবে, আমাদের লব্ধি নির্দেশ করবে। তাহলে আমরা এটা যদি হচ্ছে ভাষায় যদি লিখি তাহলে পরে আমরা লিখতে পারি যে যে ভেক্টরগুলো যোগ করতে হবে, যে ভেক্টরগুলো যোগ করতে হবে, যে ভেক্টর রাশি গুলোকে যোগ করতে হবে তাদের প্রথমটির শীর্ষবিন্দুতে দ্বিতীয়টির পাদবিন্দু স্থাপন করতে হবে এবং অপর ভেক্টর গুলোকে একইভাবে স্থাপন করার পর প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষ বিন্দু পর্যন্ত অঙ্কিত তীর চিহ্নিত সরলরেখা বা ভেক্টরটি তাদের লব্ধি নির্দেশ করবে। তাহলে এটি আমাদের কি হলো, আমরা ভাষার সাহায্যে মনে রাখার জন্য আমাদের হচ্ছে আগেরটি চিত্র ছিল, সেটাকে আমরা ভাষার সাহায্যে আমরা হচ্ছে মনে রাখার জন্য আমরা লিখে ফেললাম যে হচ্ছে বা হচ্ছে এটাকে সূত্র বলবো, যোগের সূত্র বা নীতি, যে যেখানে বলছে কি যে যদি হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর থাকে, কোনো ভেক্টর থাকে, তাহলে তাদেরকে যদি যোগ করতে চায় তাহলে হচ্ছে প্রথম ভেক্টরটির যে শীর্ষবিন্দু আছে, হ্যাঁ পাদবিন্দু এবং শীর্ষবিন্দু আছে, তার হচ্ছে শীর্ষবিন্দুতে আমরা দ্বিতীয় ভেক্টরটি পাদবিন্দু স্থাপন করব। অনুরূপভাবে হচ্ছে তৃতীয়টি, চতুর্থী, পঞ্চমটি সবগুলোকে আমরা স্থাপন করব। করার পরে প্রথম ভেক্টরটি থেকে আমরা শেষ ভেক্টরের যে শীর্ষবিন্দু পর্যন্ত হচ্ছে যে ভেক্টরটিকে অঙ্কন করব বা যে তীরচিহ্নিত সরলরেখার দ্বারা হচ্ছে সংযোগ করব, সেই সংযোগকারী হচ্ছে সরলরেখা বা ভেক্টরটি তাদের কি হবে, লব্ধি নির্দেশ করবে। আমরা যদি হচ্ছে ছোট্ট করে আমরা এখানে একটা চিত্রের সাহায্যে দেখি যে প্রথমে হচ্ছে এখানে এ গেল, তারপরে হচ্ছে বি গেল, তারপরে সি গেল, তাহলে হচ্ছে এইটি হচ্ছে আমাদের হচ্ছে লব্ধি। এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, এটা যদি আর ভেক্টর হয়, হ্যাঁ আর ভেক্টর হয়, তাহলে আমরা হচ্ছে এখানে হচ্ছে এটাকে এস দ্বারা যদি চিহ্নিত করি তাহলে হচ্ছে আমাদের বলতে পারি যে এস ভেক্টর সমান কি হলো, পি ভেক্টর প্লাস হচ্ছে কিউ ভেক্টর প্লাস হচ্ছে আর ভেক্টর। হ্যাঁ, যেখানে হচ্ছে যদি আমরা এ বি সি দ্বারা ডি দ্বারা চিহ্নিত করি তাহলে পরে হচ্ছে আমরা হচ্ছে এই নোটেশনের নিয়ম অনুযায়ী এ হ্যাঁ ডি ভেক্টর সমান হচ্ছে কি এ বি ভেক্টর প্লাস হচ্ছে বিসি ভেক্টর প্লাস হচ্ছে সিডি ভেক্টর। হ্যাঁ, তাহলে এইটি ছিল হচ্ছে আমাদের হচ্ছে এই কথার মূল অর্থ, যে যোগফলগুলোকে যদি আমরা হচ্ছে নোটেশনের সাহায্যে প্রকাশ করি তাহলে পরে হচ্ছে তাদের হচ্ছে ভাষায় প্রকাশ, গাণিতিক প্রকাশ করি তাহলে এরকম দাঁড়াবে, আর যদি চিত্রের সাহায্যে প্রকাশ করি তাহলে এরকম দাঁড়াবে। যদি হচ্ছে ভাষায় প্রকাশ করি তাহলে এইভাবে আমরা প্রকাশ করতে পারবো। এখন হচ্ছে এখান থেকে এই চিত্র থেকে আমরা চিত্রটিকে হচ্ছে একটু উপরে দেখি, তারপরে বড় করে দেখি, তাহলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, তো আমরা
তাহলে একটু মুছে দিয়ে হচ্ছে আমরা এই চিত্রটাকে বড় করে উপরে লিখি, তাহলে পরে এখান থেকে আরো কতগুলো সিদ্ধান্ত দেওয়া যেতে পারে। হ্যাঁ, সেই জন্য আমরা এটাকে এ পি ভেক্টর, কি ভেক্টর, আর ভেক্টর, এস ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর, এস ভেক্টর, এ বি সি ডি। এখন আমরা লক্ষ্য করি যদি হচ্ছে এই দুটো ভেক্টরকে যোগ করি তারপরে এর যোগের নিয়ম অনুযায়ী কি হবে, হ্যাঁ এই ভেক্টরের পাদবিন্দু শীর্ষবিন্দুতে এই ভেক্টরের পাদবিন্দু আছে, কাজে এই ভেক্টর পাদবিন্দু থেকে এই ভেক্টরের শীর্ষবিন্দুতে যদি আমরা হচ্ছে যোগ করি তারপরে হচ্ছে কি হবে, এটি হচ্ছে এই দুটো লব্ধি তৈরি হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে এই এসি ভেক্টর সমান হচ্ছে কি এবি ভেক্টর প্লাস হচ্ছে বিসি ভেক্টর। আবার হচ্ছে এই এসি ভেক্টর এটার সঙ্গে যদি হচ্ছে এটা আর এটা যোগ করি তাহলে এটা পাওয়া যায়। তাহলে হচ্ছে আমরা হচ্ছে লিখতে পারি হচ্ছে এডি ভেক্টর সমান হচ্ছে কি এসি ভেক্টর প্লাস হচ্ছে সিডি ভেক্টর। তাহলে এখন আমরা হচ্ছে এসি সমান কত জানি, এবি প্লাস হচ্ছে বিসি ভেক্টর। তাহলে দেখা যাচ্ছে কি যে আমরা যদি দুটো দুটো করে যদি ভেক্টরকে যদি যোগ করতে থাকি তাহলে আমরা ফাইনাল যে ভেক্টরটি অর্থাৎ চূড়ান্ত ভেক্টরটি এস পেতে পারি। হ্যাঁ, তো তারপরে দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে একে যদি আমরা হচ্ছে একটু প্রতীকের সাহায্যে লিখি তাহলে এটা যদি হচ্ছে আমাদের হচ্ছে ধরে নিই কি যে হচ্ছে এটা হচ্ছে ওয়াই তে একটা ভেক্টর, এক্স ভেক্টর হিসাবে ধরে নিলাম। তাহলে এক্স সমান হচ্ছে এক্স ভেক্টর সমান কি হচ্ছে বি প্লাস হচ্ছে কি ভেক্টর ছিল, আর এখানে আমাদের হচ্ছে কি এটা হচ্ছে এক্স ভেক্টর প্লাস হচ্ছে সিডি মানে হচ্ছে আর ভেক্টর, আর এটি হচ্ছে আমাদের হচ্ছে এস ভেক্টর। তাহলে এখান থেকে আমরা হচ্ছে এক্স এর মান বসে বলছিলাম পি প্লাস হচ্ছে কিউ প্লাস হচ্ছে আর। তাহলে দেখা যাচ্ছে যে হচ্ছে আমরা এত কষ্ট না করে হচ্ছে অনেকগুলো একসঙ্গে না নিয়ে বোঝা পারি না, যদি দুটো দুটো করে যদি আমরা হচ্ছে ভেক্টরকে যোগ করি তাহলে পরে হচ্ছে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পৌঁছাতে পারবো। তখন হচ্ছে আমরা হচ্ছে এই যে দীর্ঘ প্রক্রিয়াটিকে বন্ধ করে আমরা হচ্ছে এই সংক্ষিপ্ত প্রক্রিয়াটিকে আমরা হচ্ছে আমরা ব্যবহার করতে শিখলাম। যখন হচ্ছে দেখলাম যে এইটুকু তাহলে পরে যদি মুছে দিই, দুটো দুটো করে মুছে দিই তাহলে পরে হচ্ছে এখন যে আকৃতি দাঁড়ালো সেটি হচ্ছে একটা হচ্ছে ত্রিভুজ আকৃতি দাঁড়ালো। এটা একটা ত্রিভুজ আকৃতি দাঁড়ালো, যেখানে হচ্ছে এটাকে আমরা হচ্ছে এখন আর হিসেবে চিহ্নিত করলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা ভেক্টর যোগের হচ্ছে সাধারণ নিয়ম যা এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ত্রিভুজ নিয়ম। হ্যাঁ, এটা একটা ত্রিভুজের আকৃতি ধারণ করলো, এই জন্য একে বলছি আমরা ত্রিভুজ নিয়ম। যেখানে দেখা যাচ্ছে কি যে কোনো ত্রিভুজের আমরা যদি দুটো বাহু দ্বারা যদি একই ক্রমে যদি দুটো ভেক্টরকে আমরা যে দুটো ভেক্টরকে যোগ করতে পারি তাদেরকে চিহ্নিত করতে পারি, তাহলে সে তৃতীয় ভেক্টরটি বিপরীত ক্রমে এই দুটো ঘড়ির ডান পাকে ঘুরে আসছে ঘড়ির দিকে, অর্থাৎ ঘড়ির ডান পাকে ঘুরে আসছে, আর এটা হচ্ছে উল্টো দিকে যাচ্ছে, বিপরীত পাকে যাচ্ছে, ঘড়ি কাঁটার উল্টো দিকে যাচ্ছে। যে কোনো এটা একই ক্রমে, এটা হচ্ছে বিপরীত ক্রমে। তাহলে বিপরীত ক্রমে হচ্ছে তাদের হচ্ছে তৃতীয় বাহুটি লব্ধি নির্দেশ করবে। এটি হচ্ছে আমাদের হচ্ছে ত্রিভুজের যে নিয়ম তাকে যদি আমরা ভাষায় বিবৃত করি। আর আমরা হচ্ছে ভেক্টর সাধারণ নিয়ম অনুযায়ী আমরা জানি যে এসি সমান কি হচ্ছে এবি প্লাস হচ্ছে বিসি, এটাকে যদি আমরা হচ্ছে আর লব্ধি ভেক্টরকে আর দ্বারা চিহ্নিত করি তাহলে হচ্ছে পি ভেক্টর প্লাস হচ্ছে কি ভেক্টর পেলাম। তাহলে একে আমরা হচ্ছে ভাষায় প্রকাশ করলে কি হবে, যে কোনো ত্রিভুজের দুটি বাহু দ্বারা একই ক্রমে দুটি ভেক্টরকে প্রকাশ করলে তৃতীয় বাহুটি তাদের লব্ধি নির্দেশ করে। এটি হচ্ছে আমাদের বিবৃতি বা হচ্ছে ভাষায় প্রকাশ করলে, এটা গাণিতিক প্রকাশ বা ব্যাখ্যা। আমরা এইটুকুকে যদি হচ্ছে এই
বিবৃতিটার অর্থাৎ সূত্রে যদি ব্যাখ্যা করি তাহলে পরে হয় হচ্ছে ধরে নিয়ে নেব যে এবি একটা ভেক্টর যাকে পি ভেক্টর বলছি এবং বিসি একটা ভেক্টর যেটা কিউ ভেক্টর, তাদেরকে এবিসি ত্রিভুজ, এবিসি হচ্ছে ত্রিভুজ, হ্যাঁ এবিসি ত্রিভুজের কি হচ্ছে এবি, হ্যাঁ সমান হচ্ছে পি ভেক্টর নিলাম, আর হচ্ছে বিসি সমান হচ্ছে কিউ ভেক্টর বিবেচনা করলাম, হ্যাঁ এবং হচ্ছে তাদের লব্ধি হচ্ছে এসি কে আমরা হচ্ছে আর ভেক্টর হিসাবে বিবেচনা করেছি। তাহলে পরে হচ্ছে নিয়ম মাফিক হচ্ছে কি এই দুটোকে একই ক্রমে আছে, অর্থাৎ এ বি বিসি একই ক্রমে আছে এবং হচ্ছে এসি হচ্ছে তার উল্টো ক্রমে আছে, যে কারণে হচ্ছে আমরা হচ্ছে লিখতে পারি এসি সমান হচ্ছে এবি প্লাস হচ্ছে বিসি, হ্যাঁ ভেক্টর, হ্যাঁ বা হচ্ছে আর সমান হচ্ছে আমরা হচ্ছে হ্যাঁ বা হচ্ছে অতএব দিতে পারি আমরা আর সমান হচ্ছে পি প্লাস হচ্ছে কিউ। তাহলে হচ্ছে পি ও কিউ দুটো ভেক্টরের লব্ধি হচ্ছে আর, যেটি হচ্ছে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব। এই ক্ষেত্রে হচ্ছে ভেক্টরগুলোকে স্বাধীন হতে হয়, কারণ হচ্ছে তাদের পাদবিন্দু সরানো যেতে হবে, অর্থাৎ হচ্ছে তারা বিভিন্ন জায়গাতে ক্রিয়া করলো তাদেরকে এক জায়গাতে একই সমজাতীয় এবং হচ্ছে একই তাদের স্বাধীন ভেক্টর হতে হবে। তাহলে পরে হচ্ছে আমরা হচ্ছে এইভাবে করব। কিন্তু যদি হচ্ছে স্বাধীন ভেক্টর না হয়, সীমাবদ্ধ ভেক্টর হয়, তাহলে পরে হচ্ছে এই নিয়মে হচ্ছে এই কাজটি করা আমাদের জন্য হচ্ছে কষ্টকর হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা হচ্ছে সেটার জন্য হচ্ছে একটা নতুন হচ্ছে প্রক্রিয়া, যেটাকে আমরা বলছি কি যে হচ্ছে সামন্তরিক সূত্র। আমরা ত্রিভুজ সূত্রের আরেকটা রূপ যেটাকে আমরা বলছি সামন্তরিক সূত্র। সামন্তরিক সূত্র কিভাবে? এখন এই কিউ কে যদি আমরা হচ্ছে সমান এবং সমান্তরাল করি তাহলে পরে কি হবে, কিউ এর মানের কোনো পরিবর্তন হবে না। কিউ এর মানের কোনো পরিবর্তন না হলে কি হবে, এটা এটা হচ্ছে একই দিকে হলে এটা এটাও কিউ হবে, কারণ হচ্ছে আমরা আর এটা হচ্ছে পি হবে, কারণ সমান এবং সামন্তরিকের বিপরীত বাহুগুলো কি সমান এবং সমান্তরাল হয়। তো যার কারণে আমি এটা একটু ভালো করে আঁকি, তাহলে পরে আমাদের জন্য বুঝতে বা দেখতে সুবিধা হবে, কারণ হচ্ছে চিত্রটি সামুদ্রিকের রূপ দিলে পারে হচ্ছে খুব সহজে হচ্ছে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের একটু চেঞ্জ করে দিই, কারণ হচ্ছে এই হবে এটাকে ও ধরে নিলাম, এটা হচ্ছে এ বি, হ্যাঁ সি দিতে পারি, অথবা এ বি সি ডিও দিতে পারতাম। আমাদের হচ্ছে এটা সুবিধা নিলাম ও এ বি সি হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে সামুদ্রিক, যার হচ্ছে এ বি সমান হচ্ছে পি আর হচ্ছে এ ও সি সমান হচ্ছে কিউ বিবেচনা করলাম। তাহলে যদি ত্রিভুজ সূত্র প্রয়োগ করতাম তাহলে কি এই কিউ কে এখানে নিয়ে যেতাম, নিয়ে গেলে কি হতো, হ্যাঁ আমরা লিখতে পারতাম তখন হচ্ছে ও বি ভেক্টর সমান হচ্ছে কি ও এ ভেক্টর প্লাস হচ্ছে এ বি ভেক্টর, অর্থাৎ হচ্ছে কি হ্যাঁ এটিকে যদি আমরা হচ্ছে আর ভেক্টর হিসেবে চিহ্নিত করি লব্ধি, তাহলে আর ভেক্টর সমান হচ্ছে কি পি ভেক্টর প্লাস হচ্ছে কিউ ভেক্টর। তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী হ্যাঁ যেখানে আমরা হচ্ছে ত্রিভুজটি হচ্ছে ও এ বি ত্রিভুজের থেকে আমরা লিখতে পারি, হ্যাঁ যে এটি লিখতে পারি, তার মানে আমাদের যোগের কাজ হয়ে যাচ্ছে। কিন্তু এখন আমরা হচ্ছে সেটাকে হচ্ছে বলছি যে এই ও বিন্দুতে হচ্ছে থেকে পাদবিন্দু সরিয়ে হচ্ছে এই বিন্দুতে নিয়ে যাওয়া যাবে না কিউ ভেক্টরে, তাহলে পরে হচ্ছে চেঞ্জ হবে। যেমন হচ্ছে একই সময়ে কোনো ফুটবলের উপর হচ্ছে দুজন খেলোয়াড় হচ্ছে লাথি মারছে, অথবা হচ্ছে একই সময়ে দুটো ভেক্টর কোনো বিন্দুতে ক্রিয়া করছে যাদেরকে আমরা হচ্ছে আলাদা আলাদা পয়েন্টে নিয়ে যেতে পারবো না, তখন তাদেরকে আমরা হচ্ছে এখন হচ্ছে আমরা বলবো যে এখানে হচ্ছে আমাদের হচ্ছে বলা হচ্ছে যে ও এ এবং হচ্ছে ও সি ভেক্টর দ্বারা আমরা হচ্ছে পি এবং কিউ কে চিহ্নিত যদি করতে পারি, তাহলে হচ্ছে এই লব্ধিটা ত্রিভুজের নিয়ম অনুযায়ী এখানে সরাই নিয়ে আসলাম, ফলে এটা একটা সামুদ্রিক রূপ ধারণ করলো এবং হচ্ছে আমরা বলছি এটা একটা সামুদ্রিক সূত্র। কি বলছে এটা যদি বিবৃত করি যে কোনো সামুদ্রিকের কোন কৌণিক বিন্দু থেকে যে সন্নিহিত দুটো বাহু আছে সেই সন্নিহিত বাহু দ্বারা যদি দুটো ভেক্টরকে প্রকাশ করতে পারি, তাহলে ওই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত কর্ণই তাদের হচ্ছে কি লব্ধি নির্দেশ করবে। তাহলে এখানে আমাদের কর্ণ কি, আমাদের হচ্ছে এখানে আমরা বলছি যে পি ভেক্টর সমান হচ্ছে কি ও এ ভেক্টর যেটা হচ্ছে সামুদ্রিক একটা বাহু, আরটা হচ্ছে কিউ সমান হচ্ছে আমাদের হচ্ছে ও সি ভেক্টর যেটি আরেকটি বাহু, এবং কর্ণ হ্যাঁ এগুলো এটাও বাহু, হ্যাঁ এটাও হচ্ছে বাহু, আর হচ্ছে ও বি হচ্ছে কি তাদের হচ্ছে
হ্যাঁ ওবি কে আমরা হচ্ছে আর দ্বারা চিহ্নিত করি, তাহলে আর ভেক্টর সমান হচ্ছে ওবি ভেক্টর, যেটা হচ্ছে ওই সামুদ্রিকের কর্ণ। তাহলে হচ্ছে এখন আমরা ওবি সমান লিখলাম ওএ প্লাস হচ্ছে ওসি। এখন হচ্ছে সেটা সঠিক হয় কিনা আমরা দেখি। তাহলে হচ্ছে ত্রিভুজের নিয়ম অনুযায়ী হচ্ছে আমরা হচ্ছে কি লিখতে পারি ওবি সমান হচ্ছে কি ও এ ঠিক থাকলো। এখন হচ্ছে এটা সমান এবং সমান্তরাল হওয়ার কারণে কি হচ্ছে আমরা জানি হচ্ছে কি হ্যাঁ ওসি সমান হচ্ছে এবি। এখন যদি দিক একই দিকে করে দিই তাহলে হচ্ছে কি হবে, দিক একদিকে করে দিলে ওসি ভেক্টর সমান হচ্ছে এবি ভেক্টর হবে। সমান ভেক্টরের যে আমরা সংজ্ঞা করেছিলাম দুটো ভেক্টরের মান সমান এবং দিক একই হলে তাদেরকে হচ্ছে কি সমান ভেক্টর বলা হয়। তো কাজে হচ্ছে আমরা এখানে সমান ভেক্টর, তাহলে ওসির জায়গায় আমরা কি লিখবো, এবি লিখবো। তাহলে হচ্ছে ত্রিভুজের নিয়ম অনুযায়ী ওবি হচ্ছে আমরা জানি যে কোন ত্রিভুজের হচ্ছে একই কোণে দুটো বাহুকে দুটো ভেক্টর দ্বারা প্রকাশ করলে পারে তৃতীয় বাহুটি বিরোধ করে তাদের লব্ধি নির্দেশ করে। কাজে আমরা হচ্ছে সেই অনুযায়ী আমরা বলতে পারি যে এটা আর ভেক্টর সমান হচ্ছে কি পি ভেক্টর প্লাস হচ্ছে কিউ ভেক্টর। তাহলে হচ্ছে আমাদের হচ্ছে ওই যে আমাদের ত্রিভুজের নিয়ম সেটার দ্বারা প্রমাণিত হয়ে গেল। হ্যাঁ আবার হচ্ছে উল্টো ভাবে গেলে পরে আমরা বলছি কি যে যদি এখান থেকে এখানে এটা নিয়ে আসি তাহলে পরে উল্টো ভাবে হচ্ছে ত্রিভুজ নিয়ম থেকেও আমরা নিয়ে আসতে পারি। তাহলে ত্রিভুজ নিয়ম অনুযায়ী কি বলছে, আমাদের হচ্ছে ওএ প্লাস হচ্ছে এবি সমান হচ্ছে আমাদের হচ্ছে সেই ভেক্টর। তারপরে আমরা বললাম ওএ আর হচ্ছে এবি সমান হচ্ছে আমার ওসি, কারণ হচ্ছে কি এটা আর এটা সমান এবং সমান্তরাল বলে হচ্ছে এরা সমান ভেক্টর। কাজে এদেরকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা এখন বলছি কি যে আর ভেক্টর সমান হচ্ছে পি ভেক্টর প্লাস হচ্ছে কিউ ভেক্টর। তাহলে দুই ভাবে আমরা যেতে পারি বলে একে বলছি কি যে এটা এখন এখান থেকে আমরা বিবৃতি দিচ্ছি যে দুটো ভেক্টরকে একই বিন্দুতে ক্রিয়াশীল একই সময় দুটো ভেক্টর সমজাতীয় হতে হবে, সমজাতীয় এবং একই সময় এক বিন্দুতে ক্রিয়াশীল দুটো ভেক্টর পি ও কিউ কে যদি ও এ বি সি সামুদ্রিকের দুটো সন্নিহিত বাহু ও এ এবং ওসি দ্বারা প্রকাশ করি তাহলে হচ্ছে ওবি কর্ণই তাদের কি হচ্ছে লব্ধি নির্দেশ করবে। এটি হচ্ছে আমাদের ব্যাখ্যা, আর সেটির গাণিতিক প্রকাশ হচ্ছে এটি। তাহলে আমরা বিবৃতিটা একটু হচ্ছে খাতায় লিখে ফেলি। তাহলে বিবৃতিতে কি বলছি আমরা, সামুদ্রিক সূত্র যে একই সময় একই বিন্দুতে ক্রিয়ারত দুটি সমজাতীয়, এমনিতে না উল্লেখ না করলেও আমরা জানি যে সমজাতীয় জিনিস ছাড়া হচ্ছে যোগ বিয়োগ হয় না, কারণ গরুর সঙ্গে ছাগল যোগ হয় না, ছাগলের সঙ্গে ছাগল, গরুর সঙ্গে গরু যোগ হয়। কাজে এখানে হচ্ছে আমাদের হচ্ছে সমজাতীয় ভেক্টর না হলে পারে এমনিতে আমরা হচ্ছে যোগ করতে পারি না। সমজাতীয় কথাটি হচ্ছে অনেক সময় নাও লেখা থাকতে পারে। তাহলে সমজাতীয় দুটি সমজাতীয় ভেক্টরকে কোন সামুদ্রিকের কোন বিন্দুর সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করলে ওই বিন্দু থেকে অঙ্কিত কর্ণই তাদের লব্ধি নির্দেশ করবে। এটি হচ্ছে আমাদের বিবৃতি। তাহলে একই সময়ে একই বিন্দুতে ক্রিয়ারত দুটি সমজাতীয় ভেক্টর কোন সামুদ্রিকের কোন বিন্দুর পরিবর্তে কৌণিক বিন্দু লিখি, কোন কৌণিক বিন্দু, তাহলে আরো সুবিধা হয়।
কৌণিক বিন্দু সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করলে ওই বিন্দু থেকে অঙ্কিত কর্ণই তাদের হচ্ছে লব্ধি নির্দেশ করবে। তাহলে আমরা এটাকে এখন হচ্ছে যদি ব্যাখ্যা দিই, তাহলে পরে ব্যাখ্যাটা হচ্ছে আগের মতো আমাদের ব্যাখ্যা আমরা ধরে নিতে হবে। আমরা আর বেশি লিখে প্রকাশ করছি না, বলছি কি ধরে নিই যে আমরা হচ্ছে গাণিতিকভাবে ধরে নিই যে একটা হচ্ছে ও এ বিসি একটা সামুদ্রিক, ও এ বিসি সামুদ্রিক, যাদের হচ্ছে সন্নিহিত বাহু সন্নিহিত বাহুদ্বয় হচ্ছে ও এ ও হচ্ছে ওসি এবং হচ্ছে ও বিন্দু থেকে অঙ্কিত কর্ণ হচ্ছে ওবি। তাহলে হচ্ছে এগুলো ধরে নিলাম। তাহলে হচ্ছে সামুদ্রিক সূত্র অনুযায়ী কি হবে? সামুদ্রিক সূত্র অনুযায়ী আমাদের হচ্ছে লিখবো যে সামুদ্রিক সূত্র অনুযায়ী আমাদের হচ্ছে লব্ধি ওবি সমান কি হবে? ও এ প্লাস হচ্ছে ওসি ভেক্টর। ওবি ভেক্টর সমান হচ্ছে ও এ প্লাস ওসি ভেক্টর, বা হচ্ছে আর সমান হচ্ছে কি পি ভেক্টর প্লাস হচ্ছে কি ভেক্টর। এখন এদের হচ্ছে মান নির্ণয় করতে চাই, আর এর মান এবং দিক নির্ণয় করতে চাই। আমরা এখন ধরে নিই যে পি ও কিউ পরস্পরের সঙ্গে আলফা কোণে ক্রিয়া করছে এবং হচ্ছে সেটি হচ্ছে আপনাদের একটু হচ্ছে বর্ণনার সুবিধার জন্য এটাকে পি ভেক্টর আর একটা কি ভেক্টর করে নিই। কারণ হচ্ছে আমরা অনুভূমিক বরাবর যেটি আছে সেটিকে আমরা রেফারেন্স ধরতে চাই, তার সাপেক্ষে ধরতে চাই। তাহলে তার সাপেক্ষে আর হচ্ছে পি এর সাপেক্ষে থিটা কোণ রয়েছে। আমরা ইচ্ছা করলে পরে হচ্ছে কিউ এর সাপেক্ষে করতে পারতাম, আমাদের প্রথম পি এর পরে কিউ অ্যালফাবেট আসে, এই জন্য আমাদের সুবিধার জন্য এবার একটু চেঞ্জ করে নিলাম। তাহলে পরে আমরা হচ্ছে এখন হচ্ছে এর হচ্ছে লব্ধি নির্ণয় করতে চাই। তাহলে লব্ধি নির্ণয় করার জন্য প্রথমে হচ্ছে আমাদেরকে একটা হচ্ছে ক্রিয়া করতে হবে, সেটা হচ্ছে ওসি কে আমাদের বর্ধিত করতে হবে এবং হচ্ছে বিডি একটা হচ্ছে লম্ব টানতে হবে। লম্ব টানলে পরে যেটি হবে যে আমাদের এখানে ত্রিকোণমিতি এবং হচ্ছে জ্যামিতিক নিয়ম কারণগুলো হচ্ছে আমাদের এটা হচ্ছে ভেক্টর বীজগণিত বলা হয়। আমরা সাধারণ বীজগণিতের নিয়মে কোনো ভেক্টর রাশিকে যোগ করতে পারি না বা হচ্ছে প্রকাশ করতে পারি না, তাই হচ্ছে আমরা সেটাকে হচ্ছে আমাদের ভেক্টর বীজগণিতের নিয়মে কাজ করতে হয়। এই জন্য হচ্ছে মান ও দিক আছে, সেই জন্য আমাদেরকে এরকম হচ্ছে ক্রিয়া করতে হয়। তাহলে আমরা এখন হচ্ছে এদিকে হচ্ছে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল এবং হচ্ছে এটা হচ্ছে ছেদক। আমরা জানি যে এই কোণটি আর এই কোণটি তাহলে কি হবে? সমান হবে। কারণ হচ্ছে কি আমরা জানি যে দুটো সমান্তরাল রেখাকে আরেকটি রেখা ছেদ করলে পারে তাদের হচ্ছে অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে এই কোণটা সমান এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ। কারণ হচ্ছে ও এ সমান্তরাল হচ্ছে আমাদের হচ্ছে সিবি এবং হচ্ছে ছেদক হচ্ছে ওডি। যে কারণে হচ্ছে আমরা বলছি কোণ এ ও সি সমান হচ্ছে অনুরূপ কোণ আমাদের কি হচ্ছে বিসিডি, এই দুটো সমান হচ্ছে আমরা যেহেতু আলফা দ্বারা প্রকাশ করছি তাহলে এটা আলফা। এখন আমরা হচ্ছে পিথাগোরাসের সূত্র এবং হচ্ছে ত্রিকোণমিতির হচ্ছে যে সূত্রগুলোকে সেটা এখন প্রকাশ করব। তাহলে এখন এই যে ত্রিভুজে আমরা এই ত্রিভুজটা যে সি এটা একটা সমকোণ, আবার হচ্ছে তাহলে ও বি ডি একটা সমকোণী ত্রিভুজ। ও বি ডি ও হচ্ছে আমাদের হচ্ছে সিবি ডি সমকোণী ত্রিভুজ। এবার হচ্ছে আমরা প্রথমটাকে হচ্ছে বিবেচনা করি এই সমকোণী ত্রিভুজে কি পাওয়া যায়? এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে
আমরা ভূমি বায়ু অতিভুজ সমান জানি যে এই ভূসংলগ্ন কোণে কোসাইনের সমান, অর্থাৎ হচ্ছে cos আলফা সমান হচ্ছে সিডি ভাগ হচ্ছে বিসি। আমরা জানি সিডি সমান হচ্ছে আমরা জানি না, তো কিন্তু হচ্ছে বিসি সমান আমরা জানি, বিসি সমান হচ্ছে কি কিউ, অর্থাৎ হচ্ছে কিউ ভেক্টরে ও এ ভেক্টরের মান, বা এভাবে চিহ্নিত করতে পারি তার মান। তাহলে সিডি সমান কত লিখতে পারবো হচ্ছে কিউ cos আলফা। আর লম্ব বা অতিভুজ সমান আমরা জানি যে sin আলফা সমান কত হচ্ছে বিডি ভাগ হচ্ছে বিসি, বা হচ্ছে বিডি সমান আমরা লিখতে পারি হচ্ছে বিসি sin আলফা, বা বিডি সমান হচ্ছে আমাদের কি হচ্ছে কিউ sin আলফা। তাহলে আমরা জেনে গেলাম যে এগুলো আমরা লিখে রাখি যে সিডি সমান হচ্ছে পেলাম হচ্ছে কিউ cos আলফা, আর হচ্ছে বিডি সমান আমরা পেলাম হচ্ছে কিউ sin আলফা। এবার আমরা হচ্ছে এই ত্রিভুজের পরিবর্তে হচ্ছে ও বি ডি ত্রিভুজকে বিবেচনা করি, সমকোণী ত্রিভুজকে বিবেচনা করি। তাহলে হচ্ছে আমরা হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুযায়ী লিখতে পারি যে ও বি স্কয়ার সমান কি হচ্ছে এই পুরোটা হচ্ছে ওডি স্কয়ার প্লাস হচ্ছে কি বিডি স্কয়ার লেখা যায়। আবার হচ্ছে এই ত্রিভুজের জন্য হচ্ছে আমরা লিখতে পারি এই ত্রিভুজের হচ্ছে কি বি সি ডি ত্রিভুজের জন্য হচ্ছে আমরা লিখতে পারি দেখি হচ্ছে বিসি স্কয়ার সমান হচ্ছে কি সিডি স্কয়ার প্লাস হচ্ছে বিডি স্কয়ার। তাহলে হচ্ছে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে এটি একটি, আর এখানে আমাদের জানা হচ্ছে ওসি জানা আছে, তাহলে ওসি প্লাস হচ্ছে সিডি এই দুটো হচ্ছে আমাদের হচ্ছে আমরা কি করে দেব ভেঙে নিতে পারি। তাহলে বর্গ প্লাস হচ্ছে বিডি বর্গ, এটাকে আমরা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা যদি ভেঙে দিই তাহলে পাবো হচ্ছে ওসি স্কয়ার প্লাস হচ্ছে টয়েস ওসি ইনটু হচ্ছে সিডি প্লাস হচ্ছে সিডি স্কয়ার প্লাস হচ্ছে বিডি স্কয়ার। এখন আমরা এখানে দেখছি সিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান হচ্ছে বিসি স্কয়ার, তাহলে এই জায়গাতে আমরা একটু হচ্ছে ওসি স্কয়ার প্লাস টয়েস ওসি সিডি প্লাস হচ্ছে কি বিসি স্কয়ার লিখে দিলাম। তাহলে হচ্ছে এখন হচ্ছে আমরা হচ্ছে এই যে মানগুলো আমরা হচ্ছে এখান থেকে দেখতে পারি ওসি সমান কত, ওসি সমান হচ্ছে পি, তারপর হচ্ছে বিসি সমান কত, বিসি সমান হচ্ছে ও এ সমান হচ্ছে বিসি সমান হচ্ছে কিউ। তাহলে আমরা এখন এগুলো মান বসাই, আমরা একটু উপরে একটু জায়গা ফাঁকা করে নিয়ে এই জায়গাটুকু আমরা ফাঁকা করে নিয়ে মানটা বসাই। তাহলে পরে হচ্ছে কি আমরা হচ্ছে ওবি স্কয়ার সমান হচ্ছে আমরা ফাইনালি পেয়েছি হচ্ছে ওসি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ারটা আগে লিখি, স্কয়ারগুলো আগে লিখি, তারপর টয়েস ওসি সিডি লিখি। তাহলে আমরা নিচের থেকে উপরে তুলে নিলাম, এখন একটু মুছে নিই। তাহলে এখন হচ্ছে ওসি সমান ওবি সমান কি হচ্ছে, ওবি সমান হচ্ছে আমাদের আর ভেক্টর, তাহলে আর স্কয়ার সমান হচ্ছে পি স্কয়ার প্লাস হচ্ছে কিউ স্কয়ার প্লাস হচ্ছে ওসি সমান হচ্ছে পি, আর সিডি সমান কত হচ্ছে কিউ cos আলফা। তাহলে এখন ফাইনালি আমরা আর সমান লিখতে পারি রুট ওভার হচ্ছে কি পি স্কয়ার প্লাস হচ্ছে কিউ স্কয়ার প্লাস হচ্ছে সরি এখানে 2 বাদ চলে গেছে 2 পি কিউ cos আলফা। তাহলে এই যে সূত্রটি পেলাম এটা হচ্ছে আমাদের লব্ধির মান নির্ণয়ের সূত্র, যেটি আমাদের হচ্ছে মুখস্থ রাখতে হবে, কারণ গাণিতিক সমস্যা সমাধান করার সময় বা সৃজনশীলের সময় হচ্ছে আমাদের হচ্ছে যে বিশ্লেষণ করতে হয় সেখানে হচ্ছে জ্ঞান হিসেবে কাজ করবে। এখানে আমরা হচ্ছে পি এবং কিউ এবং আলফার মান জানা থাকলে আর এর মান নির্ণয় করতে পারবো, যদি আর পি কিউ এর মান জানা থাকে তাহলে আলফার মান নির্ণয় করতে পারবো, অর্থাৎ যে কোনো একটা বাদ দিয়ে বাকিগুলোর মান জানা থাকলে অপরটি হচ্ছে আমরা নির্ণয় করতে পারবো। এবার আমরা হচ্ছে লব্ধির মান পেলাম, এবার হচ্ছে আমরা হচ্ছে দিক নির্ণয় করি। তাহলে হচ্ছে আমরা হচ্ছে আবার একটু রিপিট করে নিই,
আমরা কি করলাম, ওসি কে হচ্ছে ডি পর্যন্ত বর্ধিত করলাম এবং হচ্ছে বিডি লম্ব টানলাম, টেনে এটা আমাদের হচ্ছে একটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করলাম যার সাহায্যে আমরা হচ্ছে হ্যাঁ লব্ধির মান এবং দিক নির্ণয় করব। এখন আমরা বললাম যে পি এবং কিউ এর মধ্যে যে কোণ সেটি আলফা, হ্যাঁ, এবং হচ্ছে ও এ এবং হচ্ছে বিসি যেহেতু সমান্তরাল, ওডি যেহেতু ছেদক, সেহেতু হচ্ছে কি কোণ ও এ সি সমান হচ্ছে অনুরূপ কোণ হচ্ছে বিসিডি সমান হচ্ছে আলফা। আবার হচ্ছে এই ত্রিভুজের মধ্যে জন্য হচ্ছে বিসিডি ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী বিসি স্কয়ার সমান হচ্ছে সিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, আর ত্রিকোণমিতির নিয়ম অনুযায়ী হচ্ছে কি সিডি সমান পেলাম হচ্ছে বিসি হ্যাঁ cos আলফা বা হচ্ছে আমরা হচ্ছে কিউ cos আলফা, আর বিডি সমান পেলাম হচ্ছে কি বিসি sin আলফা বা হচ্ছে কিউ sin আলফা পেলাম, sin আলফা পেলাম। আবার হচ্ছে ওসি সমান হচ্ছে পি, আবার হচ্ছে ও এ সমান হচ্ছে আমাদের হচ্ছে বিসি সমান হচ্ছে কিউ, আর ওবি সমান হচ্ছে আর। এখন হচ্ছে পিথাগোরাসের সূত্র ও বিডি সমকোণী ত্রিভুজে আমরা প্রয়োগ করলাম, ও বি স্কয়ার সমান হচ্ছে কি ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। ওডি সমান হচ্ছে তো ওসি প্লাস হচ্ছে সিডি, কাজে লিখলাম আছে ওসি প্লাস সিডি হোল স্কয়ার প্লাস হচ্ছে বিডি স্কয়ার, বা ওসি প্লাস বিডি হোল স্কয়ার কে যদি ভাঙি তাহলে হচ্ছে কি ওসি স্কয়ার প্লাস হচ্ছে টুয়াইস ওসি হ্যাঁ সিডি প্লাস সিডি স্কয়ার, হ্যাঁ, যে ওসি স্কয়ার কে আবার হচ্ছে আমরা হচ্ছে সিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান যেহেতু আমরা পাই হচ্ছে বিসি স্কয়ার তো বসাই দিলাম, তাহলে পরে আমরা ওবি স্কয়ার সমান হচ্ছে ওবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস টুয়াইস ওসি ইনটু হচ্ছে হ্যাঁ সিডি আমরা পেলাম। এখন মান বসালাম, ওবি মানে হচ্ছে আর, তাহলে আর স্কয়ার, ওসি মানে হচ্ছে কিউ পি স্কয়ার, ওসি মানে পি স্কয়ার, তারপরে হচ্ছে বিসি সমান হচ্ছে ও এ সমান হচ্ছে কিউ সমান হচ্ছে কিউ স্কয়ার হলো টয়েস পি কিউ cos আলফা, সিডি সমান যেহেতু আমরা নির্ণয় করেছি কিউ cos আলফা বসাই দিলাম, বসাই দিলে পরে উভয় পক্ষে রুট করলাম, তাহলে আর সমান হচ্ছে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টয়েস পি কিউ cos আলফা। এটি হচ্ছে আমাদের হচ্ছে কি হ্যাঁ লব্ধি নির্ণয়ের সূত্র বা হচ্ছে গাণিতিক রূপ। এবার আমরা হচ্ছে কোণটাকে এই পি এর সাপেক্ষে কত কোণে আর আছে সেটা নির্ণয় করতে চাই। তাহলে আমরা এখন হচ্ছে এই ও বি ডি যে সমকোণী ত্রিভুজ আছে তার হচ্ছে লম্ব হচ্ছে বিডি এবং ভূমি হচ্ছে সিডি, তাহলে আমরা হচ্ছে ত্রিকোণমিতির নিয়ম অনুযায়ী tan থিটা সমান হচ্ছে কি বিডি ভাগ হচ্ছে ওডি, তাহলে বিডি ভাগ হচ্ছে ওসি প্লাস হচ্ছে সিডি লিখতে পারি। এখন দেখো আমরা হচ্ছে সবগুলো মান জানি, কারণ ইতিমধ্যে আমরা হচ্ছে বিডি এর মান জানি, বিডির মান বের করে রেখেছি, হ্যাঁ সিডির মান বের করে রেখেছি, ওসির মান জানি, তাহলে এগুলো যদি বসাই তাহলে পরে হচ্ছে কি পাবো, বিডি সমান হচ্ছে কত, বিডি সমান হচ্ছে কিউ sin আলফা, ওসি সমান কি পি, সিডি সমান কি কিউ cos আলফা, তাহলে হচ্ছে tan থিটা সমান হচ্ছে এত, তাহলে থিটা সমান কত পাবো, থিটাকে হচ্ছে tan ইনভার্স করে দিতে হবে, উভয় পক্ষে tan ইনভার্স দিয়ে গুণ করলে পাবো হচ্ছে কিউ sin আলফা ভাগ হচ্ছে পি প্লাস হচ্ছে কিউ cos আলফা। তাহলে এটি হচ্ছে আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত হচ্ছে লব্ধিটির হচ্ছে পি এর সাপেক্ষে দিক, হ্যাঁ। তাহলে হচ্ছে আমরা যদি হচ্ছে কত কোণে ক্রিয়াশীল সেটি জানতে চাই তাহলে এই সূত্রের সাহায্যে আমরা বের করবো। যে হচ্ছে কোন লব্ধির দিক, যেমন হচ্ছে নদীতে একটা নৌকা চলছে, নৌকার হচ্ছে বেগকে যদি কিউ আর হচ্ছে স্রোতের বেগকে যদি পি ধরি তাহলে পরে হচ্ছে নৌকাটি যদি আলফা কোণে হচ্ছে অর্থাৎ হচ্ছে স্রোতের সঙ্গে আলফা কোণে যদি যাত্রা শুরু করে তাহলে পরে হচ্ছে সে কত কোণে হচ্ছে বিপরীত জায়গাতে অর্থাৎ কত দূরত্ব অতিক্রম করে যে বিপরীত তীরে পৌঁছাবে সেরকম একটি হচ্ছে বর্ণনা এর সাহায্যে আমরা দিতে পারবো। তাহলে হচ্ছে আমরা লব্ধির হচ্ছে সামগ্রিক সূত্রের সাহায্যে আমরা লব্ধির মান ও দিক নির্ণয় করলাম। হ্যাঁ, আমরা হচ্ছে এর সাহায্যে হচ্ছে বিয়োগের অর্থাৎ পি এর জায়গায় যদি মাইনাস পি মাইনাস কিউ করি তাহলে পরে হচ্ছে বিয়োগের জন্য ব্যবহার করতে পারি। তো আজকে আমরা হচ্ছে তোমরা বাসায় হচ্ছে তোমাদের জন্য কাজ হচ্ছে হ্যাঁ যে পি এর জায়গায় যদি মাইনাস কিউ হয় তাহলে কি হবে, উল্টো দিকে আমাদের হচ্ছে দিকটি হচ্ছে উল্টো দিকে হয়ে যাবে, তাই না, তখন আমাদের এদিকে টানতে হবে, তাহলে মাইনাস কিউ এদিকে হবে, তখন আমাদের সামনের দিকটায় আমাদের এদিকে টানতে হবে, টেনে হচ্ছে এখানে যে হচ্ছে কর্ণ হবে হ্যাঁ যেটি হচ্ছে আমাদের আর ড্যাশ হিসাবে যদি চিহ্নিত করি এটা হচ্ছে কিউ ড্যাশ, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে পি থাকবে, তাহলে এই যে কর্ণটি হবে সেটি আমাদের বিয়োগের লব্ধি নির্দেশ করবে। এটি তোমাদের বাড়ির কাজ থাকবে,
সেটি তোমাদেরকে হচ্ছে এইটার সঙ্গে তুলনা করে বাড়িতে এটা নির্ণয় করতে হবে। তোমরা যদি না পারো তখন আমরা হচ্ছে নেক্সট দিন আবার হচ্ছে এটার উপর আলোচনা করব। তাহলে হচ্ছে আমরা হচ্ছে আজকের মতো হচ্ছে আমাদের যোগ সম্বন্ধে জানলাম। যোগের লব্ধি কিভাবে নির্ণয় করতে হয়, সামুদ্রিক সূত্র, ত্রিভুজ সূত্র, সাধারণ সূত্র, এগুলো সম্বন্ধে আলোচনা করলাম। এখন আমরা তাহলে একটা বাড়ির কাজ নিয়ে, যাতে হচ্ছে আমরা বাড়িতে বসে এগুলো হচ্ছে চর্চা করতে পারি বা হচ্ছে এর উপর ডিপেন্ড করে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা দেখি যে বাড়ির কাজ আমাদের হচ্ছে বিবৃতি করতে হবে। বিবৃত হচ্ছে ও হচ্ছে আমরা সূত্রই লিখি, যে সূত্র লিখো, সূত্র লিখো এবং হচ্ছে ব্যাখ্যা করো। কি সূত্র? ত্রিভুজ সূত্র ও হচ্ছে সামুদ্রিক সূত্র। আরেকটা আমরা করি লব্ধির মানের দুটো পি এর পরিবর্তে আমরা হচ্ছে এখন হচ্ছে এ এবং বি ভেক্টর বিবেচনা করি। এ ও বি ভেক্টর আলফা কোণে ক্রিয়া করলে তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। এটা আমাদের হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর। এই দুটো তোমাদের বাড়ির কাজ। হ্যাঁ, তাহলে সূত্র লিখো ও ব্যাখ্যা করো। কি সূত্র? ত্রিভুজ সূত্র এবং সামুদ্রিক সূত্রটা লিখো এবং ব্যাখ্যা করো। আর এ এবং বি ভেক্টর যদি আলফা কোণে ক্রিয়া করে তাহলে তাদের হচ্ছে লব্ধির মান এবং দিক নির্ণয় করতে হবে। এগুলো তোমাদের বাসার কাজ। এগুলো করে তোমরা হচ্ছে খাতায় করে রাখো এবং হচ্ছে তোমাদের শিক্ষকের কাছে দেখিয়ে সেটা যথাযথ যাচাই করতে পারো, বা কলেজ খুললে পারে সেই সময়তে তোমরা যাচাই করে নিতে পারো। তাহলে আমরা হচ্ছে বাড়ির কাজও পেলাম। তারপর আমরা হচ্ছে গত দিনের পড়া এবং আজকের পড়াগুলো বা পূর্বের পড়াগুলো হচ্ছে আমরা মনে রাখবো, এবং হচ্ছে যেহেতু একটার সাপেক্ষে আরেকটা হচ্ছে আমরা শিখি, কাজে হচ্ছে এগুলো হচ্ছে ধারণ করতে হবে, যাতে আমরা হচ্ছে পরবর্তী পড়াগুলো এগুলোর উপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নিতে পারি, বুঝতে পারি। তো আজকের মতো হচ্ছে আমাদের পাঠ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।